নমস্কার বন্ধুরা, মোহনবাগান দল দীর্ঘ 4 থেকে 5 মরশুম আইএসএল খেলে ফেলেছে। আর এই গোটা মরশুমে মোহনবাগান দল একাধিকবার সফলতাও পেয়েছে। আর মোহনবাগান দলের এই একাধিক সফলতার পেছনে মূল কারণ হচ্ছে দলের বেস্ট প্লেয়ারদের বেস্ট পারফরমেন্স। প্রতিটা মরশুমেই মোহনবাগান দলের একাধিক প্লেয়ার নিজেদের সেরা পারফরমেন্স করে মোহনবাগানকে সফলতা এনে দিয়েছে আইএসএল মঞ্চে। ভারতীয় ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন তারকা প্লেয়ার, তরুণ প্লেয়ার সহ হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারদের সেরা পারফরমেন্সের ফলেই আজ আইএসএল মঞ্চে মোহনবাগান দল রীতিমতন ডোমিনেট করছে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলের গোটা সিজনের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে। তো বিগত মরশুমগুলোতে মোহনবাগান দলের প্লেয়াররা যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে মোহনবাগানের অল টাইম বেস্ট প্লেইং 11-এ 11 জনেরও বেশি সিলেক্ট হবে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। তবে আমরা চেষ্টা করছি তাদের মধ্যে থেকে বেস্ট প্লেইং 11 তৈরি করতে। তো আমাদের এই বানানো প্লেইং 11-এর সাথে তোমাদের অনেকের মতামত মিলতে নাও পারে, কারণ এক একজনের চয়েস এক এক রকম। সেই কারণে তোমাদের সাজেস্ট করব তোমরাও তোমাদের পছন্দের একাদশ কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আমরা এখানে 4-2-3-1 এই ফরমেশনে দল সাজিয়েছি, যেখানে ফার্স্ট অফ অল গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে মোহনবাগান দলের আইএসএল-এ বেস্ট গোলকিপার হিসাবে একটাই নাম সবার আগে ভেসে আসে, সে হচ্ছে বিশাল কায়েত। মোহনবাগান জার্সিতে বিশাল কায়েত সে গত মরশুমগুলোতে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে বিশাল কায়েত শুধুমাত্র মোহনবাগান নয়, ভারতীয় ফুটবল সার্কিটেও বর্তমানে সেরা গোলকিপার হিসাবে সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে। আর সেই কারণেই আমাদের বেস্ট প্লেইং 11-এ গোলকিপার হিসাবে কিন্তু বিশাল কায়েতকেই আমরা রাখছি। এবার দলের 4 ডিফেন্সের মধ্যে সর্বপ্রথম রাইট ব্যাক পজিশন নিয়ে কথা বললে আইএসএল মঞ্চে মোহনবাগান জার্সিতে রাইট ব্যাক পজিশনে প্রবীর দাস এবং আশিস রায় এই দুজনেই ভালো পারফরমেন্স করেছে। প্রবীর দাস যতদিন আইএসএল মঞ্চে মোহনবাগান জার্সিতে খেলেছে ততদিনই কিন্তু প্রবীর দাসের কাছ থেকে আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি। অপরদিক দিয়ে আশিস রায় সেও কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেছে তেমনটা বলা যাবে না। তবে আশিস রায়ের ডিফেন্সিভ কোয়ালিটিটা একটু নড়বড়ে। তবে অল টাইম বেস্ট প্লেইং 11-এর মধ্যে রাইট ব্যাক পজিশনে প্রবীর দাস বা আশিস রায় দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখা যেতেই পারে। তবে আমি এখানে প্রবীর দাসকেই প্রেফার করছি। এবং দলের লেফট ব্যাক পজিশন নিয়ে কথা বললে লেফট ব্যাক পজিশনে মোহনবাগান জার্সিতে ক্যাপ্টেন সুভাশিস বোস যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে মোহনবাগান দলের অল টাইম বেস্ট প্লেইং 11-এর লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোসই কিন্তু পারফেক্ট। তো এবার দলের জোড়া সেন্টার ব্যাক পজিশন নিয়ে কথা বললে এই গোটা মরশুমে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনে একাধিক ভারতীয় ও একাধিক বিদেশি প্লেয়ার খেলেছে, যেখানে ভারতীয়দের মধ্যে প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গান, আনোয়ার আলীকে আমরা খেলতে দেখেছি। এবং মোহনবাগান জার্সিতে এই তিনজনই কিন্তু নিজেদের সেরা পারফরমেন্সটা করে দেখিয়েছে দলের ডিফেন্স লাইনকে সামলানোর জন্য। আর এই তিনজনই কিন্তু বেশ সফলতাও লাভ করেছে বিগত মরশুমগুলোতে। তবে আমাদের কিন্তু এখানে যে কোনো একজনকে বেছে নিতেই হবে বেস্ট প্লেইং 11 বানানোর জন্য। তো এখানে আমি প্রীতম কোটালকে রাখছি প্রীতম কোটালের এক্সপিরিয়েন্স এবং প্রীতম কোটালের ওয়ার্কলোডের কারণে। আর বিদেশি সেন্টার ব্যাক হিসাবে মোহনবাগান জার্সিতে খেলে গেছে তিরি, ব্র্যান্ডন হামিল, স্লাভকো দামজানোভিক, হেক্টর উস্তে, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রেড এবং এর পাশাপাশি আবার ফ্লোরেন্তিন পোগবাও ছিল। তো এই 7 বিদেশি ডিফেন্ডারের মধ্যে আমার মতে তিরি, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড এই তিনজনই সেরা পারফরমেন্স করে দেখিয়েছে। তবে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ এরা যেহেতু শুধুমাত্র গত মরশুমেই খেলেছে, সেই কারণে প্রীতম কোটালের পাশে বিদেশি সেন্টার ব্যাক হিসাবে আমি এখানে তিরিকেই প্রেফার করছি। কারণ তিরিশে আইএসএল মঞ্চে মোহনবাগান জার্সিতে প্রতিটা মরশুমেই দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং নো ননসেন্স ভাবে ডিফেন্স লাইনকে সামাল দিয়েছে। সেহেতু প্রীতম কোটালের সাথে তিরিকেই রাখছি আমাদের বেস্ট প্লেইং 11-এ। তবে তোমরা এখানে বল প্লেইং সেন্টার ব্যাক অপশনের দিকে গেলে তোমরা এখানে অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালড্রেডকেও রাখতে পারো। তো এই ছিল 4 ডিফেন্স, যেখানে রাইট ব্যাক পজিশনে থাকছে প্রবীর দাস, লেফট ব্যাক পজিশনে থাকছে সুভাশিস বোস এবং জোড়া সেন্টার ব্যাক হিসাবে থাকছে প্রীতম কোটালের সাথে তিরি অথবা অ্যালবার্টো রড্রিগেজ। তো এবার মাঝমাঠ নিয়ে কথা বললে আইএসএল মঞ্চে মোহনবাগান জার্সিতে মোহনবাগানের মাঝমাঠে একাধিক প্লেয়ারকে আমরা খেলতে দেখতে পেয়েছি। তো এই মাঝমাঠের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে আমরা একজন ভারতীয় এবং একজন বিদেশি প্লেয়ারকে সিলেক্ট করব, যেখানে ভারতীয়দের মধ্যে আপুইয়া আমার মতে বেস্ট অপশন। তবে আপুইয়া ছাড়াও তোমরা এখানে অনিরুদ্ধ থাপাকেও ইউজ করতে পারো। তবে আমার মতে আপুইয়া কিন্তু বেস্ট হবে। আর আপুইয়া বা অনিরুদ্ধ থাপার সাথে বিদেশি মিডফিল্ডার হিসেবে এখানে কাকে ইউজ করা হবে সেটাই মূল চিন্তার বিষয়। কারণ এই পজিশনে মোহনবাগানের 2 বিদেশি হিসাবে জনি কাউকো এবং কায়েল ম্যাকিউ দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করেছে। তবে আমি যেহেতু সিডিএম পজিশনে আপুইয়াকে ইউজ করছি, সেই কারণে মিডফিল্ড পজিশনে ডিফেন্সিভ সলিডিটিটা বাড়ানোর জন্য কায়েল ম্যাকিউকে ব্যবহার করছি। তবে এখানে আরও একটা জুটি হতে পারে, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপার সাথে জনি কাউকো বা দীপক টাংরির সাথে জনি কাউকো। আবার এমনটাও হতে পারে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা বা দীপক টাংরি। তবে এখানে আমরা আপুইয়ার সাথে কায়েল ম্যাকিউকেই প্রেফার করছি।
তবে তোমরা এখানে তোমাদের পছন্দের জুটিকে সিলেক্ট করতে পারো। তো এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের দুই উইংয়ের মধ্যে রাইট উইং পজিশনে মোহনবাগান জার্সিতে অল টাইম বেস্ট প্লেয়ার হিসাবে মানবীর সিং সে কিন্তু বেস্ট অপশন। আর এখানে কিন্তু আমরা মানবীর সিংকেই ইউজ করছি, কারণ মানবীর সিং ছাড়া আর কিন্তু তেমন কেউ মোহনবাগানের রাইট উইং পজিশনে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারেনি। সেহেতু আমার মতে মানবীর সিংই কিন্তু বেস্ট অপশন মোহনবাগান দলের রাইট উইং পজিশনে অল টাইমের জন্য। আর লেফট উইং পজিশন নিয়ে কথা বললে এই লেফট উইং পজিশনে মোহনবাগান জার্সিতে অল টাইমের আইএসএলে মাইকেল সুসাইডাজ, লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান এই তিনজনই মোস্ট অফ দ্য টাইম খেলেছে। আর এই তিনজনের মধ্যে লিস্টন কোলাসো সে কিন্তু যথেষ্ট নজর করা পারফরমেন্সও করে দেখিয়েছে সবুজ মেরুন জার্সিতে। সেহেতু আমার মতে লিস্টন কোলাসো সে কিন্তু বেস্ট অপশন অল টাইম বেস্ট প্লেইং 11-এর লেফট উইং পজিশনের জন্য। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমরা একাধিক বিদেশি প্লেয়ারকে খেলতে দেখতে পেয়েছি, যেখানে আমরা দেখতে পেয়েছি জাভি হার্নান্ডেজ, এডু গার্সিয়া, হুগো বোমোস, ফেডরিকো গ্যালেগো, দিমিত্রি পেট্রাটস, গ্রেগ স্টুয়ার্ট এবং ভারতীয়দের মধ্যে সাহাল আব্দুল সামাদ। তো এই 7 জনের মধ্যে কম বেশি সকলেই মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। তবে আমরা তো এখানে একটা পজিশনের জন্য সবকটা প্লেয়ারকে সিলেক্ট করতে পারি না। তো এখানে আমি 2জন প্লেয়ারকে সিলেক্ট করছি। প্রথমজন হচ্ছে হুগো বোমোস এবং দ্বিতীয়জন হচ্ছে দিমিত্রি পেট্রাটস। হুগো বোমোস সে মোহনবাগান জার্সিতে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে হুগো বোমোসকে বেস্ট লাইন আপে রাখাই যায়। কিন্তু ভাই যখন দিমিত্রি পেট্রাটসের ওয়ার্কলোডের কথাটা মনে পড়ে যাচ্ছে এবং প্রথম মরশুমে একা হাতে যেমনভাবে দিমিত্রি পেট্রাটস মোহনবাগানকে সাফল্য এনে দিয়েছে, তাতে এই অ্যাটাকিং মিডফিল্ড বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দিমিত্রি পেট্রাটসকে সিলেক্ট না করলে এটা অন্যায় কাজ হবে। আর সেই কারণে আমি এই পজিশনে দিমিত্রি পেট্রাটসকেই রাখছি। তবে তোমরা এখানে অন্য কাউকেও রাখতে পারো। তো যাই হোক, এবার লাস্ট পজিশন তথা সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে কথা বললে তো এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে মোহনবাগান জার্সিতে আমরা একাধিক নামি দামি বিদেশি প্লেয়ারকে খেলতে দেখতে পেয়েছি, যেখানে মরশুমের শুরুতেই রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং তারপর দিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এই 5 জন বিদেশি স্ট্রাইকারকে আমরা দেখেছি মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশন সামাল দিতে। আর এই 5 জনের মধ্যে জেমি ম্যাকলারেনকে আমরা শুধুমাত্র গত মরশুমেই দেখেছি মোহনবাগান জার্সিতে খেলতে, এবং বাকি 4 জনেই তারা কিন্তু একাধিক মরশুম খেলেছে মোহনবাগান জার্সিতে। আর এই 4 জনের মধ্যে আমার দেখা অল টাইম সেরা স্ট্রাইকার হচ্ছে রয় কৃষ্ণা। সেহেতু আমি রয় কৃষ্ণাকেই রাখছি আমার পছন্দের সেরা একাদশে। তবে তোমরা এখানে জেসন কামিংস বা জেমি ম্যাকলারেন এদের প্রোফাইলের দিকে নজর দিয়ে যে কোনো একজনকে তোমরা ইউজ করতে পারো, বা প্লেইং 11-এর ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে 2 ভারতীয় প্লেয়ারকে রেখে দলের স্ট্রাইকার পজিশনে জোড়া বিদেশি স্ট্রাইকারও ইউজ করতে পারো। তো এই ছিল আমার মতে মোহনবাগান দলের অল টাইম বেস্ট প্লেইং 11, যেখানে গোলকিপার পজিশনে রয়েছে বিশাল কায়েত, দলের 4 ডিফেন্সে রয়েছে প্রবীর দাস, শুভাশিস বোস, প্রীতম কোটাল এবং টম এলরেড বা অ্যালভারেস রড্রিগেজ। মাঝমাঠের 2 মিডফিল্ডার হিসেবে আমি এখানে রেখেছি আপুইয়ার সাথে কাইল ম্যাকিউকে, এবং আপফ্রন্টের 2 উইং পজিশনে রয়েছে লিস্টন কোলাসের সাথে মানবীর সিং, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এখানে আমি রেখেছি দিমিত্রি পেট্রাটসকে, আর সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে রেখেছি রয় কৃষ্ণাকে। তো আমার মতে এটাই কিন্তু মোহনবাগানের অল টাইম বেস্ট প্লেইং 11। তো বন্ধুরা, তোমরা মোহনবাগানের অল টাইম বেস্ট প্লেইং 11-এ কাকে কাকে রাখছো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার সবথেকে গুরুত্বপূর্ণ পজিশন তথা দলের ম্যানেজার বা হেড কোচ কে হবেন। তো আইএসএল মঞ্চে মোহনবাগান দলের সফল কোচেদের তালিকায় রয়েছে জুয়ান ফেরান্ডো, অ্যান্তোনিও লোপেস আবাস এবং হোসে মলিনা। তবে এই 3 জনের মধ্যে মোহনবাগান দলকে আইএসএল-এ মোস্ট অফ দ্য টাইম সাকসেস এনে দিয়েছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। সেক্ষেত্রে মোহনবাগানের অল টাইম বেস্ট ম্যানেজার হিসাবে আমরা কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকেই রেখেছি। তো যাই হোক, তোমাদের মতে মোহনবাগানের অল টাইম বেস্ট প্লেইং 11 এবং বেস্ট হেড কোচ কে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা তোমাদের সকল মেরিনার্স ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।